যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির যখন করে ওই সময় বান্দার বান্দা থাকে না, তারে আমি বন্ধু বানাইয়া দেই। আরো জোরে বলেন। আসেন বন্ধু, সাউন্ডটা কমাইছে। আচ্ছা তুই মাইক অফ কর, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শিরুনি? 4 শিরুনি। আসেন, নবী পাই নাই, সিদ্দিকিন পাই নাই, শহীদ পাই নাই, পাইছি আল্লাহর ওলিদেরকে। ওলি কারা? ওলি আল্লাহ, ওলির সাথে আল্লাহর নিসবত। আসেন, আমাদের দেশে কিছু আছে পিশাব, নামাজ পড়ে না, মারেফাতের চাবুক হইয়া গেছে, আছে কি না? নবীর সিরাত নাই, সুরাত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, আছে বাবরি চুল, ঠিক কি না? ইয়ারা কত বড় পণ্ডিত, কয় আল্লাহর আগা মাথা বুঝলাম না, আসেনি? এই কথা কন না কা? দইরা থেরাপি দিয়ে দিছে। কত বড় জাহেল, আল্লাহর আগা মাথা পায় না। 2 বার ফাতলা পায়খানা, 3 বার বমি হইলে ওরে বিশ্রাইয়া ফোন যাইত না, ঠিক কি না? আল্লাহ কয় আমারে নিয়ে টেনশন করুন, আমার সৃষ্টির দিকে তাকা। যেই আল্লাহ আমার এত সুন্দর বানাইছে, কত বড় গাদার ঘরের গাদা, কয় আল্লাহর গোয়া মাথা পাই নেই। এটা কি মুসলমানের কথা? এই সমস্ত ফাসেকদের কাছে আপনারা যাইবেন না। এরাই ইমান চোর, এরাই শয়তানের বংশধর। আল্লাহর ওলিদের কাছে যাবেন, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গেলে তারা আপনাকে জান্নাতের রাস্তা চিনাবে। আজকে আমরা বাটপার সিজারের কাছে যাই, বা নামাজ পড়ে না, মারেফাতের চাবুক হইয়া গেছে। কি চাবুক? এটা মারেফাতের চাবুক না, এটা মরার চাবুক। দেখেন, আল্লাহর ওলি হক্কানি যারা, আপনি মানেন বা না মানেন, ওলিদেরকে নামাজে স্মরণ করেন না? এই কথা করেন না? কইবেন হুজুর কোহান আমরা তো পাইলাম না। এই যে আপনারা তাশাহুদের মধ্যে বলেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? আল্লাহর ওলি। আপনি মানেন বা না মানেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গরু কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেক অনেক কথা বলতে পারে। শাহজালাল, শাহপরান 360 জন ওলি যদি না আসতো আমরা আলেম হইতাম না, ঠিক কি না? নামাজ পাইতেন না। আজকে তাদের সাথে গাদ্দারি, এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। আমি জামালি কারো চেহারা দিকে ওয়াজ করি না, আর আমি মৃত্যুর ভয়ও করি না। আমি যে কোনো সময়, আমার ফ্যামিলির জানানো আছে, আমার লাশ যে কোনো সময় পড়ে যাইতে পারে। দুনিয়ার কারো কাছে মাথা নত করি না। কার কাছে করি? আরো জোরে বলেন। আল্লাহর কাছে মাথা নত করি। খাজা মাইনুদ্দিন চিশতি দিল্লির ভিতরে আইসা বলছিল, বাবারে আমি অনেক দূরের মানুষ, আবার একটু পানি দে। এই বেঈমানের গোষ্ঠীরা ঘোড়ায় চাবুক মাইরা এক বদনা রক্ত দিয়ে দিছে। আল্লাহর রক্ত কি পানি বানাইতে পারে না? এশারের মাগরিবের নামাজ, মতান্তরে আসরের নামাজ পড়লেন। খাদেম কয় হুজুর এটা তো পানি না। কি 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 দিল তাই? কয় হুজুর এটা রক্ত। আমি তো পানি দেখলাম। আচ্ছা ঠিক আছে, আর একজন লোক যাও, যাইয়ে বলো আনাস সাগর থেকে একটু পানি আইন, আমি মাগরিবের নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পাঠাইলেন। আচ্ছা, হিন্দু লোকের মধ্যে ভালো লোক আছে না? আপনারা মনে করেন আমি খালি আলিফ বাতা পড়ে মালন হইছি না। কোন হিন্দু ভাই যদি এখানে থাকেন, আমি 3 জন মুসলমান করছি, আমি মহাভারত পড়ি, রামায়ণ পড়ি, বেদ পড়ি, কলকি পুরা পড়ি, মনে করেন না খালি ওই কোরআন হাদিস লয়ে বইয়ে রইছি। আমরা কবরের মধ্যে লাশ রাখলে কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হিন্দুরা যখন মারা যায় ওই সময় সীতা খোলায় নিয়ে একটা গীতা পড়ে। কি পড়ে? গীতা। শুনবেন নি কি কয়? তারা ওইখানে নিয়া ওই ঠাকুর ছাড়া অন্য যেগুলো সাধারণ ওরা জানে না,
ঠাকুর পানি ছিড়ার গীতাটা পরে মধুমতি দেবতান বরণ পুততিদা ফিসানাম ফাক্কার শাসিদা সিদ অং শান্তি লাইলা ইলফুনে ইল্লাইলা পরণপনে জনশ্রী তুপজনা মুহাম্মাদান। এটার অর্থ হলো শেষ জবার একজন মহামানব আসবে, তার পহেল অক্ষর ম, শেষের অক্ষর দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বুদ্ধিজীবী হবে, গরুর গোশত ভোজন করবে। হেলে গেরে গরুর গোশত খায় না। আমার লাগে এক হিন্দু বেল লাগে একদিন দেখা, ভাই গরুরে কি কন? কয় গরুরে মা। আচ্ছা তাহলে বলদ গরু কি লাগে? যাক যাইলাম না, তাহলে সাও সো মনে করেন না খালি কোরআন হাদিস পইরে বইয়া রয়েছি না। আমার কাছে একটা ডিকশনারি আছে। আমার লাগে ইহুদিরা বসতে চাইলে আমি বসতে রাজি, খ্রিস্টানরা বসতে চাইলে আমি বসতে রাজি। আমরা এক তালে থাকি না তো। আমাদের আইটেমে বিভিন্ন পদের লোক আসে না? আর আলোচনা রাখছি কোন জায়গায়? খেয়ে দিস হ্যাঁ, আনাস সাগরের পানি। মাগরিবের সময় একটা লোক গেছে, আরে উনি মানুষ, এটা ফকির মানুষ, দিয়ে দে আনাস সাগরের লুটা, এক লুটা পানি নিলে কতটুকু কমছে বাড়ছে। আচ্ছা এই আপনাকে ওই তরাই যে নদী আছে, এখান থেকে এক বদনা পানি নিলে কটু বাড়ছে কটু কমছে বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, একজন হিন্দু লোক বলতেছে বারবার ফকির মানুষ পাঠাইতেছে, যা দিয়ে দে, দমক দিয়া দিলেন। আল্লাহর ওলি বলছে, এই খাদেম, আমার লাগে যখন বিটলামি করছে একটু পাওয়ার লাগাইয়ে দে, যখন পানি আনবি যাইয়া বলবি খাজা মাইনুদ্দিন যদি আল্লাহর বান্দা হয়, রসুলের উম্মাত হয়, তাহলে টোটাল আনাস সাগরের পানি এই লুটায় আসতে বলছে। জোরে কম। মাগরিবের নামাজের সময় পানি লইয়া বাড়ি, সকালবেলা ওরা গেছে যাইয়া দেয়, আনাস সাগরের পানি নাই, মাছগুলা লাফাইতেছে, হাঙ্গুর কুমাগুলা লাফাইতেছে। জোরে কম সুবহানাল্লাহ। সব বদ্ধলোক গুলা হিন্দু গুনা আল্লাহর ওলি মাইনুদ্দিনের সামনে দাঁড়াইয়া বলে, বাবা পানি ফেরত দেন। আমি সুযোগ পাইছি, আমারে রক্ত দিছস, এখন বাদাম কেমনে দেওয়া লাগে আমি বুঝি, আমারে এখন তরি তো চিনস নাই। পানির মালিক আমি না, পানির মালিক কে? আরো জোরে। পানির মালিক আলে আল্লাহ, আমি পানির মালিক না। আপনি ফকির মানুষ, আমি বেয়াদবি করছি আমরা, আপনি একটু পানিটা ফেরত দেন। আল্লাহ আরলি ডাক দিয়া কয়, আমি পানি ফেরত দিতে পারতাম না, পানির মালিক আল্লাহ। কয় হুজুর মাফ চাই। কয় কত হাজার আইছো? কয় 90 লক্ষ। জোরে কন। কয় সবগুলা কাতার বানাইয়া দাঁড়াইয়া যা, সবগুলারে কলেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। খাদেমেরে কয় যা 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 বাবারে, পাগলগুলার একটু ঠিক করে আল্লাহর সাথে লাইন বানাইয়া দিছি। আরে এই পাগলগুলার ঘুরতো না, এগোরে কালেমা পড়াইছি মদিনার নবীর সাথে কালেকশন কইরা। কোনো টেনশন নাই, যা বাবা যা, তাড়াতাড়ি যাই আনাস সাগরের পানিটা ছেড়ে দে। খাদেম বলে পানিটা ছাড়তে দেরি, আনাস সাগরটা ভরপুর হইয়া গেছে। বিজ্ঞানের বিজ্ঞান ফেল, কম্পিউটারে জিরো, ওইখানে আল্লাহর ওলিদের কারামত হয় শুরু। আরো জোরে গো। আপনাকে ধৈর্য আছে? একটু জামু দুরুদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ দয়াল নবীর পসিনা মোবারক মেশকের চাইতে চমৎকার, হায়রে সাহাবীরা আতরূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহ মোহাম্মদ নাবিয়ানা। আসেন বাবা, আমাদের কাছে আজরাইল আসবে না? কথা কোন না কা? এই দুনিয়ার ভিতরে একজন ব্যক্তির কাছে অনুমতি নিয়েছেন, আর কারো কাছে অনুমতি নিবেন না, নেই নাই। আল্লাহ বলে, এ আজরাইল জমিনে যাও, বন্ধুর সামনে। বন্ধু যদি হুকুম দেয় তার জান কবজ করবে, বন্ধু হুকুম যদি না দেয় জান কবজ করবে না। কেন হুজুর?
কারণটা কি? আল্লাহ বলে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে সাথে আমার বন্ধুর নাম নেওয়া হবে। এখন আমার দেশে কিছু মানুষ আছে, তারা শিরক খুঁজে বের করছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়া যাবে না, শিরক। কেরে বন্ধু কেন? কয় এখানে যদি আল্লাহর সাথে রসুলের সাথে আল্লাহরে মিলে তাহলে এটা শিরক হইয়া যায়। তাহলে বন্ধু কানটা পরিষ্কার করে শুইনো, কোরআনের মধ্যে হাজারো কয়েকশো আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আগে, তারপরে রাসূলের পরে আল্লাহ। কেউ আলেম সাহেবের আছে না? এই কথা বল না কা, আমি কি বানাই বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আগে তারপর আল্লাহ, তাহলে আল্লাহ শিরক বুঝে না? কত বড় পণ্ডিত। কয় আল্লাহর নাম রসুলের নাম লাগাইলে শিরক হইয়া যাইব। বেতের নামাজ কয় রাকাত? এই কথা কোন না কা, বেতের 3 রাকাত বাবাই পড়ছে, সাহাবাই থেকে নবী থেকে এই পর্যন্ত আইছে বেতের 3 রাকাত কাইটা করছে 1 রাকাত। কি বেজার হবেন, খুশি দেখার টাইম নাই। তারাবির নামাজ 20 রাকাত, ঠিক কি না? আইজান হাতিমে কাবায় 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত, বাইতুল মুকাদ্দাসে 20 রাকাত। মেইন মসজিদ, যেই কাবা ঘরে একটা সিজদা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। মসজিদে নববীতে একটা সিজদা দিলে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে হাদিস আসছে, কোন রাওয়াতে আসছে 50, কোন রাওয়াতে 25 কথা আসছে। 1 রাকাত সিজদায়, একটা রাকাত সিজদা দিলে 25,000 রাকাতের সওয়াব দিবে। সেই মসজিদে 20 রাকাত, ওই দেশ থেকে এই দেশে এসে কয় 8 রাকাত তারাবি, 20 রাকাত ফরজ হইতো না। এই জন্য আমার মসজিদের মধ্যে বলছি ভাই, জগরা ফাসাদ আমি জামালি পছন্দ করি না যে 20 রাকাত 8 রাকাত পড়বা, পিছনের কাতারে দাঁড়াইবা, 8 রাকাত পরে তুমি চলে যাবা, তোমার সাথে আমাদের কালেকশন নাই, আমরা 20 রাকাত পড়বো, ঠিক কি না? রমজান মাস আসতেছে, ফতুয়ার অভাব হবে না। এগুলা মিয়া মাসলা, এগুলা আগে জানা দরকার। আজকে আমরা কোথায় আছি? আমাদেরকে শিক্ষা দেয়, জীবনে মাদ্রাসার বারিন্দায় যায় নাই, বাংলা বুখারী এনে পইরা আমাকে কয় হুজুর এইখান দিয়ে আপনার নামাজ হয় নাই। কিরে নামাজ হয় নাই কেন? কোন কারণে? আপনি ওলা দল নামিন জোরে কর নাই কেন? আরে ব্যাক কর, তুই হাদিস বেশি জানোস, তুই হাদিস বেশি জানোস কস। কথা করে খেয়াল করবেন, যদি আপনি হাদিস ধরেন, হাদিসে আছে তাওয়াদ্দু মিম্মা মাসাতি নার, আগুনে পোড়া জিনিস খেয়ে তুমি ওযু করো। যারা আলেম আছেন তারা পাইবেন, বুখারীতে আসছে। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আসরের নামাজের পরে ইমাম সাহেবেরা বিস্কুট খাই না? কথা কোন না, চা খাই না? আচ্ছা কোন হুজুর কি চা খাইয়ে উজু করে? হ্যাঁ, চা খাইয়ে উজু করি না, বিস্কুট খাইয়ে উজু করি। তাহলে সব হাদিস মানা যাবে না, কিছু বুঝার জন্য দিছে। কথা খেয়াল করবেন, ইয়ামেন থেকে 12 জন লোক আসছে, বুখারীতে হাদিস আসছে। আমার নবীজির সামনে আসলেন, ডাক্তার এলেন, ইঞ্জিনিয়ার আসলেন। আমার নবীজির কাছে সাহাবাই কেরাম বলেন হুজুর এদেরকে কোথায় বসতে দিব? সাহাবীদেরকে আমার নবীজি বলে এদেরকে ভালো একটা জায়গায় বসতে দাও। তো সাহাবীরা বলে হুজুর গরমের দিন পাহাড়ের আড়ালে দেই। নবী কয় না। হুজুর 2 পাহাড়ের মাঝখানে দেই। রসুল কয় না। তাই 2 বার নাখোশ করে দিলে 3য় বার আর সাহাবীরা কিছু বলে না। নবীজি 3 বারের মাথায় বলতেছে রসুল, সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা এই 12 জন মেহমানকে তোমরা মসজিদে নববীর বারিন্দা বসাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এদেরকে বসাইয়া দিলেন। দেওয়ার পরে আমার নবীজি বলতেছে উটের প্রস্রাব বা দুধ, দুটোটা কথা আছে হাদিসে। এদেরকে উটের প্রস্রাব, দড়ি উটের প্রস্রাব, এদেরকে প্রস্রাব খাওয়াইয়া দাও বা দুধ খাওয়াইয়া দাও, দুটোটা কথা আছে। আচ্ছা আমার প্রশ্ন, এখানে খেজুর আছিল না? এই কথা বল না কা? যারা খালি সহিহ হাদিসের দোহাই দাস, এই হাদিস কি করবি? নবীজি বলছে এদেরকে উটের প্রস্রাব খাওয়াও, না হলে দুধ খাওয়াও। প্রশ্ন এখানে, আচ্ছা সাহাবাই কেরাম তাদেরকে দুধ খাওয়াইলেন বা প্রস্রাব খাওয়াইলেন, যাক। এখন আমার প্রশ্ন, শুধু এই হাদিস যদি আপনি মানতে যান তাহলে প্রত্যেক দিন উটের প্রস্রাব খাওয়া লাগবে না?
এই কথা বল না কা? সব হাদিস মানার জন্য না। আমার রসুল বলছেন আমি যেই হাদিসগুলা মানতে বলছি তোমরা মানবে, যেগুলো বর্জন করতে বলছি সেগুলো বর্জন করবে। আজকে আমরা কোথায় আছি? আমাদের নামাজের মধ্যে ভেজাল, আমাদের রুকুতে ভেজাল। কারা এরা? কারা? আমার রসুল বলছে দুনিয়ার ভিতরে কিছু মানুষ বের হবে সাহাবায়ে কেরাম, আমি রসুল পর্দা করার পরে তোমরা দেখবে না, আমি সেই বাতাস বের হইতেছে আমার কাছে, সেই আবহাওয়া আমি দেখতেছি, এমন একটা জবান আসবে তোমরা সাহাবীরা তাদের আমল দেখলে তোমরা মনে করবা তাদের সামনে তোমাদের কিছুই না। আর আমি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছেন নবীজির একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে আলকামা মসজিদের ভিতরে নবীজির সামনে বলতেছে, হুজুর একজন সাহাবী, ইমাম নববীর দুররাসাতুন নাসিনের মধ্যে এই কথাটা আছে, ইমাম নববীর কথা, এই কিতাব। উনি বলেন ওই সাহাবী উযু করছেন, কথাটা খেয়াল করেন। সাহাবীর মধ্যে যখন ওই সাহাবী বলছে আপনার ওই সাহাবীটা ভালো, ভদ্র, নরম, ঠিক আছে, ওই সাহাবী উযু করে আসলেন, আসার পরে নবীজির সাহাবীরা পথ করে দিলেন, পথ করে দেওয়ার পরে তার মাঝখানে বসলেন। বসার পরে নবীজি বলে, আচ্ছা ইয়ার প্রশংসা তোমরা করছে না? সাহাবীরা বলে, হ্যাঁ হুজুর এর প্রশংসা করছি। কয় তাহলে তোমার ওনার ভিতরের খবর তোমরা জানো? কয় না হুজুর জানি না। সাহাবীরা বলে তুমি দাঁড়াও। বসছে সাহাবী, দাঁড়াইছে। আচ্ছা তুমি সত্য কথা বলবে, এই মসজিদে নববী সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, তুমি যখন উযু করছো ওই উযুর সময় তুমি মনে মনে কইছিলা যে এই নবীর যত সাহাবী আছে সবার সাথে আমি ভদ্র, নরম, আমার মতন আমল কি ওর নাই? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রসুল এই কথা আমি মনে মনে বলছিলাম। হুজুর আপনি কেমনে জানেন? কয় জিব্রাইল আমার কাছে কিছুক্ষণ আগে বলে দিছে। জোরে কন। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম ও সাহাবীরা তোমরা যখন তার প্রশংসা করেছো আমি নবুয়তি চক্ষু দিয়ে তার দিকে খেয়াল দিয়েছি। আমি মুহাম্মদ তোমাদেরকে বলে দেই, তোমরা দুনিয়ার ভিতরে অহংকার করে চলাফেরা করবে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষকে হাউমূলক কথা বলবে না, দুনিয়ায় কোনো মানুষকে গলায় ধাক্কা দিবে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষ বউর পক্ষ নিয়ে মার শরীরে, বাবার শরীরে আঘাত দেওয়া যাবে না। যদি মার শরীরে আঘাত দাও যুবক, আজকে বাড়িতে যাইয়া আমার হাতটা ধরবা, পাও দুইটা ধরবা, মাগো বুঝি নাই রে মা, ও মা আমি তোমার ব্যথাটা মাগো আমি বুঝতে পারি নাই, মাথাটা আমার ঠিক ছিল না রে মা। আমার নবী বলে, যার মা খুশি আল্লাহ খুশি, আমি রসুলও খুশি। যারা মার সাথে বেয়াদবি করো বন্ধু, মাওলানা হবা, পিসাব হবা, দরবেশ হবা, কোনো কাম হইবে না। আমার রসুল বলে, সাহাবীরা রে তোমার মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও আল্লাহ পাক একটা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমার মা তো ঘরের ভিতরে আমি 100 বার দেখি নবী গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে 100 বার যদিও দেখো আমার আল্লাহ 100টা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। আজকে সেই মা ভালো না, ঠিক কিনা? আরো জোরে কম। আমি একটা বুঝ আমার ধরে না মাথায়, আপনাকে ধরলে আমারে জানাইয়েন। শ্বশুর বাড়ির যখন কোনো লোক আসে, কথাটা খেয়াল করবেন, শ্বশুর বাড়ির কোনো লোক যখন আসে, আইটেম হাইরে আইটেম, স্বামীরে বড় একটা লিস্টি ধরাইয়া দিছে, ঠিক কিনা? এগুলো আনবা, মাছ আনবা, মুরগি, তারপর বিভিন্ন আইটেম, দই আনবা, আমার বাবায় মায় দই পছন্দ করে। আর যখন ছেলের বোন বা কেউ আত্মীয় স্বজন আয়, বোর চেহারার মধ্যে মানে আগুন ধরে দিছে, আসেনি? আমি বলবো বোন নামাজ পড়লো জাহান্নামে যাইবা, রোজা রাখলো বোন জাহান্নামে যাইবা। তোমার গোষ্ঠীর মানুষ আসলে তুমি লিস্টি ধরাইয়া দাও, তোমার মা আসবে, তোমার বাবা আসবে, তোমার মার জন্য মা, বাবার জন্য এত মায়া দরদ, আর যেই তোমার স্বামী তার মার জন্য বাবার জন্য দরদ নাই না, মনে হয় ওই মহিলারে ওনার মা ফ্যাডে রাখছে, আর স্বামীরে মনে হয় ফ্যাডে লাগে না, এটা মনে হয় ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনছে।
আমাদের খাসলাত কোন জায়গায় আজকা? মার সাথে কথার কাটাকাটিতে মারে আলাদা। মা ভাঙ্গা ঘরে মরিচ দিয়ে ভাত খায়, মা ভাত পায় না, আর আমি হাই হাই আইটেমের উপর আইটেম। যুবক মনে রাখো, এই দুনিয়ায় যত নাটক করো না কেন ওই জায়গায় দাঁড়াইয়া থাকবা। আমার রাসূল বলেছেন মার সাথে ভালো ব্যবহার করো। আমি রাসূল কে জানো? আমি রাসূল কে? রাসূলের চরিত্রটা কি বাবা? এই কথাটা বলে আমি শেষ করে দিব। আমার নবীজি হাতিমে কাবার সামনে দিয়ে যাইতেছে। সাফা পাহাড়ের ওইখানে একজন মহিলা মুরব্বী কাফের, ওই মহিলা দাঁড়াইয়া একটা ব্যাগ লইয়া কাঁদতে আসে। আমার নবীজি দারুল কুত্তির মধ্যে আসছেন। আমার নবীজি ওই মহিলাকে বলে, মা আপনি কাঁদেন কেন? আমার নবীজিকে ওই মহিলাকে যখন বললেন, মহিলা বলে, বাবা এখান থেকে তো কত পুরুষ গেল আসলো, কেউ তো জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে মা বলে সম্বোধন করলা। বলে, মা আমাকে আপনি চিনছেন? কয় না। আমি হলাম মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা মুহাম্মদ, আমার জন্য কেন অপেক্ষা করলে? এখানে দাঁড়াইলা, কত মানুষ আসলো গেল, আমার খবর কেউ নিল না। কয় মা গো, বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমার মারে বিদায় করে দিছি। 6 বছরে মা হারাইছে। আমি মুহাম্মদ মার সাথে ভালো কথা বলতে পারি নাই। জন্মের আগে বাবা চলে গেছে, আমি এতিম। আমি দুনিয়ার ভিতরে কোনো মহিলা দেখলে আমি মার মতন ইজ্জত করি। আমার নবীজি বলে, মাগো আপনার চোখের পানি কেন, আপনি একটু বলে দেন। আমার নবীকে ওই মহিলা বলতেছে, বাবা এই পাহাড়ের উপর একজন কাফের থাকে। এই কাফের ওনার বাসায় আমি কাজ করি, একদিন না গেলে আমার একটা বেতের আঘাত করে। এ বাবা, আমার 5 দিন আমার শরীরে জ্বর ছিল, আমি অসুস্থ, আমি মুরব্বী, আমি এই জন্য কাঁদতে আসি। এই পাহাড়ের উপরে গেলে আমারে তো 5টা বাড়ি দিবে। আল্লাহর নবী বলে, মাগো আমি রহমাতাল লিল আলামিন, ভয় নাই রে মা, আমি তোমার 5টা বেতের আঘাত খাইব। দারুল কুতনির মধ্যে লেখেন, আমার নবীজি ওই মহিলার গাঠিটা লইলেন, লওয়ার পরে কাফের ওই পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাইয়া খটখট আওয়াজ দিলেন, ভিতর থেকে কাফের বের হয়ে আসলে, হাতের মধ্যে একটা লাঠি। হাতের মধ্যে কি? একটা লাঠি। আমার নবীকে দেখে বলে, মুহাম্মদ তুমি তো বাপদাদার ধর্মে সুনকালি দিছো, সেই মুহাম্মদ না? উনি বলছে, আমি বাপদাদার জন্মে সুনকালি দেই নাই। তোমরা যাদের পূজা করো, যাদেরকে তোমরা খোদা মানো, এরা কোনো উপকার করতে পারে না। আমি আল্লাহর হক এবং বাতিল পৃথক করার জন্য আল্লাহর কালাম জমিনে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আচ্ছা ওই কথা আমি যাইলাম না। এই মহিলা, তুমি বলে একদিন না আসলে একটা বেত দাও। হা দেই। এই মহিলা 5 দিন জ্বর ছিল, এই মহিলা আসতে পারে নাই। এই মহিলাকে 5টা বেতের বাড়ি দিবা? হা 5টা বেতের বাড়ি দিব। এই মহিলাকে দেওয়া যাবে না, আমি মুহাম্মাদের পিঠের মধ্যে ছেড়ে দাও। এই কথা যখন বললেন, আচ্ছা ঠিক আছে তোমার জামা খুলো। নবীজি আমার জুব্বা খুললেন। খোলার পরে বলে, আমার পিঠের মধ্যে 5টা বাড়ি দাও। আমার নবীজি কে একটু খেয়াল করেন বাবা। আমার নবীর পিঠে যখন জামা খুললেন, নবীর পিঠ মুহর নবুয়তের দিকে যখন তাকাইলেন, কাফের চিৎকার মারে বেহুশ হইয়া গেল। আমার হুজুর দেখতেছে বেহুশ, হুশ হওয়ার পরে বলতেছে, কেউ আঘাত করো না কেন? বলে, মুহাম্মদ রে, জীবনে জানা দেখছি রে মুহাম্মদ, কি আমারে দেখাইলা? তোমাকে আলামিন মানি, তোমারে নবী মানতাম না। ও মুহাম্মদ রে, তোমার পিঠের নবুয়ত আমি কি জানি দেখতেছি, চুম্বকের মতন একটা নূরানি তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পিঠের দিকে তাকাইয়া জাদাতহু ঈমান, আমি দেখি আমার ভিতরে ঈমান ঢুইকা গেছে। এ মুহাম্মদ রে, আমি তোমারে আঘাত করব না রে মুহাম্মদ, আমারে হাতে হাত লাগাইয়া কলমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আমার রাসূলের চরিত্রটা কি ছিল রে বাবা? আজকে আমাগো চরিত্র কি? যদি আমার কাছে দেয়, হুজুর আপনি বক্তা মানুষ, 1 লাখ টাকা দিছি, সাক্ষী রাখলাম না, 3 দিন পরে আমি 2 জন মাতবার ভাড়া করে টাকা দেয় নাই,
ঠিক কিনা? মনে হয় এগুলো আপনার মধ্যে নাই আছে। জান্নাতেও যাইবেন না, যাইয়েন বাবা, আপনারা যাইতেন আমার সমস্যা নাই, মানুষ হয়ে যান। বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তারপর আল্লাহ বলছে অন্তুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে আসো। তাহলে হুজুর মুসলমান কেমনে হয়? মুসলমান হইতে হলে তাহলে বাবা হারাম খানা খাওয়া যাবে না, মানুষের আঘাত করা যাবে না, এটা কথা খেয়াল রাখবেন। কারো গলায় ধাক্কা দিয়েন না বাবা, আল্লাহর আরশটা পর্যন্ত কাফে। আজকে আমি টাকা আছে, পয়সা আছে, আমার গ্রামের গরিব মানুষ, তারে মানুষই মনে করি না। না না, তোমার যেই আল্লাহ বানাইছে, একটা পিঁপড়াও সেই আল্লাহ বানাইছে, ঠিক কিনা? তাই বাবা আমি আর সামনে যাব না, আমার জন্য আপনারা দোয়া করবেন। যাক, যে মানুষ আইছে, যাক আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি আগামী বছর ভালো বক্তাই না অনেক লোক আনবেন। কারণ আমরা বড় মাহফিলে গেলে অনেক হাজার হাজার লোক থাকে মাহফিলে, যারা আমার নেডে মাহফিল দেখছেন তারা জানেন। আমার জন্য দোয়া করবেন। প্রধান বক্তা আইসা করছে, আমি আর সামনে যাব না, আমার আগামীকালকে পটুয়াখালী মাহফিল আছে, আমি এখান থেকেই চলে যাব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যদি কোনো বেয়াদবি করি ভাই হিসেবে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।